ঈদ উল ফিতরের আগে পরে দুর্ঘটনায় যারা অকাতরে জীবনকে বিলিয়ে দিল, আপনাদের কুমিল্লা দেখেছেন আপনারা? ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ট্রেনের ধাক্কায় ঈদের জামা কাপড় নিয়ে যাচ্ছিল, আর বাড়ি পর্যন্ত সে আনন্দের মিছিল পৌঁছে নাই, কান্না হয়ে গেছে। যেগুলো দেখলে সহ্য করা বড় কঠিন, এমন এক অবস্থা। বেপরোয়া আমাদের জিন্দেগি চলার এগুলি ফলাফল। ঘর থেকে বের হই, রসুলের সুন্নত নাই, ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খবর নেই। বাহনে উঠে দোয়া করবে, সূরা পড়বে, খবর নেই। এরপরে তো বাঁকা তেরা উল্টা পাল্টা চলাফেরা তো আছেই, আর মোবাইল তো আছে। এখন আর তো কোনো ভিন্ন ব্যক্তি প্রয়োজন হয় না, মোবাইলের দ্বারা সব গুনাহ। প্রতিযোগিতা চলছে কে কার আগে মোবাইলের গুনাহ করে জাহান্নামে যাবে, প্রতিযোগিতা চলছে। ঘরে ঘরে, রুমে রুমে গুনাহ চলছে মোবাইলের দ্বারা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল, তাবলিগ, পীর মুরিদি থাকার কারণে আমরা এখনো অনেক শান্তিতে আছি। দোয়া করি যারা দুর্ঘটনায় জীবনকে বিলিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह।
হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, এই মাইক সোজা করো, এই পিছনে এই মাইক সোজা করো, এটাও সোজা করো। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে। দোয়া করি আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা আমাদের মাঝে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আমাদের থেকে যারা চিরবিদায় হয়ে গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বিশেষ করে ঈদুল ফিতরের আগে পরে দুর্ঘটনায় যারা অকাতরে জীবনকে বিলিয়ে দিল, আপনাদের কুমিল্লা দেখেছেন আপনারা, ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ট্রেনের ধাক্কায় ঈদের জামা কাপড় নিয়ে যাচ্ছিল, আর বাড়ি পর্যন্ত সে আনন্দের মিছিল পৌঁছে নাই, কান্না হয়ে গেছে। যেগুলো দেখলে সহ্য করা বড় কঠিন, এমন এক অবস্থা। বেপরোয়া আমাদের জিন্দেগি চলার এগুলি ফলাফল। ঘর থেকে বের হই, রসুলের সুন্নত নাই, ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খবর নেই। বাহনে উঠে দোয়া করবে, সূরা পড়বে, খবর নেই। এরপরে তো বাঁকা তেরা, উল্টা পাল্টা চলাফেরা তো আছেই, আর মোবাইল তো আছে। এখন আর তো কোনো ভিন্ন ব্যক্তি প্রয়োজন হয় না। মোবাইলের দ্বারা সব গুনাহ, প্রতিযোগিতা চলছে, কে কার আগে মোবাইলের গুনাহ করে জাহান্নামে যাবে, প্রতিযোগিতা চলছে। ঘরে ঘরে, রুমে রুমে গুনাহ চলছে মোবাইলের দ্বারা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল, তাবলিগ, পীর মুরিদি থাকার কারণে আমরা এখনো অনেক শান্তিতে আছি। দোয়া করি যারা দুর্ঘটনায় জীবনকে বিলিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমিও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা রাখার জন্য, এবং সে সুবাদে কোরআনে হাকিমের একটি সূরা, সকলের পরিচিত সূরাতুল আসর তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। বৃষ্টি হয়েছে, অনেক তুফান হয়েছে, ঢাকায় হয়নি। এটা আল্লাহর কুদরত। মাহফিল কমিটিরা খুব মনে কষ্ট, বৃষ্টি হলো কেন? না হলে কি হতো? 5 লাখ লোক এখানে হতো।
আমি বলবো 50 লাখ লোক হলেও বা কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালিই থাকে। আর 200 লোক হোক, এরা যদি মসজিদে হাজির হয়ে যায়, এই মাহফিল কামিয়াব। নাম্বার 2, 10 বছর মাহফিল চলে, 7-8 বছর আল্লাহ পাক আরামে সুন্দরভাবে মাহফিল চালাবার ব্যবস্থা করলেন। 2-3 বার বৃষ্টি হলো, 7 বারের কথা ভুলে গেলেন? এত বড় নিমক হারাম। 7 বার যে সুন্দর মাহফিল হলো, বৃষ্টি হলো না, তখন প্রশংসা গেল কই? 2-1 বার বৃষ্টি হয়েছে, সেটা আল্লাহর কুদরত। এখানে এত প্রশ্ন কেন, এত কথা কেন? মানে পারে না মানুষ আল্লাহকে অর্ডার দিয়ে দিয়ে চালাবে, পায় না হাতের নাগালে, নাহলে কি যে করত। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এরপরও দেখেন তো আল্লাহ কতটা দয়াময়। যদি এমন হতো বৃষ্টি লাগাতার চলতেছে, মাহফিল শেষ। আমি তো মনে করি বৃষ্টি হওয়ার পরে যারা আসছে, এরা ধান চিটাগুলো আসেনি। এটাই তো ইমানের পরীক্ষা। মুসিবত আসবে না, আপনি জান্নাত পাবেন, এটা হতেই পারে না। আপনি আগুনের কাছে যাবেন না, শরীরে গরম হাওয়া নিবেন, এটা হতে পারে না। আল্লাহ পরীক্ষার জন্যই তো আমাদের পাঠাইছেন। পরীক্ষা মানি একটা মুসিবত। আমাদের তো কোনো মুসিবতই নেই। নবী রসুলদের উপরে যে পরিমাণ পরীক্ষা, সাহাবায়ে কেরামদের উপরে, সেই তুলনায় আমাদের তো কোনো পরীক্ষাই নেই, মুসিবতই নেই। কত মানুষ ধুকে ধুকে না খেয়ে মরতেছে। মধ্যপ্রাচ্যের অবস্থা কত আগুন, কেমন যেন মৃদু বাতাস আসতেছে, আর সে বাতাসে গন্ধ আসতেছে, আর কে যেন বলতে চায় দুর্ভিক্ষ অপেক্ষমান। মানুষ অনেক বিপাকে পড়ে যাবে। তেল নাই, দুনিয়া নাই, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আগের জীবনে ফিরতে হবে। হারিকেন জ্বালাও, মোমবাতি জ্বালাও, কেরোসিন দিয়ে চলো, জীবনকে আবার নতুন করে চালাও। এখন তো আমার যুবক অনেকেরা হারিকেন চিনেও না। আমরা তো হারিকেনে লেখাপড়া করে আসছি। হারিকেনের আয়না মুছতে যে আঙ্গুল কেটে গেছে ছাত্র জীবনে। পাখা দিয়া বাতাস করেছি, বিদ্যুৎ নেই। আবার সে জীবনে ফিরতে হবে। বেঈমান সব ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল এসে যাবে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা নবী আসবেন। এগুলো হাদিসে আছে। আরবে বিপর্যয় নেমে আসবে। বাইতুল্লাহর প্রত্যেকটা কণা খুলে নিয়ে যাবে যুদ্ধ করে। বাইতুল্লাহ থাকবে না জমিনে, পুরো ঘর ভেঙ্গে চুরে মেচাকার করে ফেলবে। এমন যুদ্ধ হবে গোটা বিশ্বময়। টোটাল সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্প আসতে আসতে বিল্ডিং সব ধ্বংস হয়ে যাবে।
হাদিস শরীফে রসুল বলেছেন মদিনাতুল মুনাওয়ারা 3 বার ভূমিকম্প হবে, প্রচন্ড আঘাত আসবে, কঠিন থেকে কঠিন। বলে সৌদি আরব মারা গেলে জান্নাত পাবে, এত সোজা? বিড়ি টানবে আর জান্নাত পাবে? ওই ভূমিকম্প যখন ঝালঝালা যখন হবে, আল্লাহর দুশ্মন এক এক করে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। মদিনা যেদিন কিয়ামত হবে সেদিন মদিনা থাকবে পিওর, একটা দাড়ি কামানেওয়ালাও থাকবে না, বেনামাজি থাকবে না, অর্থাৎ রসুলের একজন বিপরীত লাইনের মানুষ মদিনায় থাকবে না। রসুলের যত লাইনের দুশ্মন আছে এর মধ্যে একটা লাইন, দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের বিপক্ষের মানুষ, এরা পক্ষের না। রসুল এদের সালাম শুনতে চান না, হাসরের ময়দানে রসুল এদের সুপারিশ করবেন না। কিতাবাদি পড়েন, হাদিস পড়েন, দেখেন, এগুলো আমি বানায় বলতেছি না। দাড়ি কামানেওয়ালাদের একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত, একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ এগুলি বলে না, বলবো না, আপনারা শুনতে প্রস্তুত না। আমি তো বলে গেলাম একদিন না বলবো। জুমার মসজিদে এই বয়ানগুলো চললে তো মসজিদে আগুন জ্বালায় দেওয়ার মতো বেয়াদ্দব আছে না? ভোটের আগের রাত্রে যারা টাকা নিছে, পায়খানা খাইছে, এগো চরিত্র আর কত ভালো হবে? বিবাহে যৌতুক খায় আবার হাজি সাহেব, ভিআইপি প্যাকেজের হাজি, যৌতুক ছাড়া বিয়া নাই। বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাওয়ানো দরকার, এদিকে যৌতুক নাই, তো ঠাডা পড়া দরকার ঘুমের মধ্যে। বাংলাদেশ তো এই জন্য একটু আগে বলছি অনেক শান্তিতে আছেন, শুধু ওলামায়ে কেরাম, ওয়াজ মাহফিল, তাবলিগ, মাদ্রাসার কারণে শান্তিতে আছেন। যেই আকাম চলে ঘরে ঘরে মোবাইলের দ্বারা, অন্যায় চলে, সুদের টাকায় ব্যবসা করে হাজি সাহেব, অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনা করে, অল টাইম। কত বড় সন্তান যে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। এই সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে জড়িত, না নামাজ হবে না, রোজা হবে না, যত ইবাদত করবে একটাও কবুল হবে না। মাদ্রাসা করবে সওয়াব নাই, মসজিদ বানাবে সওয়াব নাই, দান করবে সওয়াব নাই, কারণ অল টাইম ওর জেনার গুনাহ লেখা হচ্ছে। কার সাথে জেনা? কার সাথে? মায়ের সাথে। কত বড় কমবক্ত! এই বয়ান করার মানুষ থাকবে না, শোনার মানুষ নাই। ইমাম সাহেব বয়ান করলে নোটিশ জারি হবে, 1 মাসের জন্য আপনাকে ছুটি দেয়া হলো। কারণ শিয়ালের হাতে মুরগি আমানত, শিয়ালের হাতে মুরগি দিলে আর পাওয়া যায়? শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদখোর ঘুষখোর থাকলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। একথা বলার লোক নাই, শোনারও লোক নাই। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গার দ্বিতীয়টা আছে? সেখানে কেন এত বড় অপরাধী কমিটিতে ঢুকবে? যে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ হয়, সে কেন মসজিদের দায়িত্বে আসবে? সে তো মায়ের সাথে জিনা করে, সুদের টাকায় ব্যবসা করে। আল্লাহ, বয়ান হচ্ছে, ফলাফল 0 কেন? আমলের নিয়ত নেই, মোবাইল নিয়ে বসে আছে ছবি তুলবে। এর ওয়াজ শুনিয়ে আমল করার তো নিয়ত নেই, মোবাইল নিয়ে ব্যস্ত।
আমরা আপনাদেরকে কথাগুলো বলছি, জান্নাতে আমিও যাব, আপনাদেরকেও পরামর্শ দিব যাওয়ার জন্য, যে আমার কোনো ঠেকা নেই। আর আমরা আপনাদের এই কথাগুলো না বললে আর কে বলবে? এখন আপনি অন্যায় করবেন, আমি বলতেও পারবো না, এটা আবার কোন নীতি? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন।